আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার নবম ব্যাচের আমার প্রাণের প্রিয় সকল ছাত্রছাত্রী বৃন্দকে সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস, এবং সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক আছে, আপনারা সবাই কি আজকে মাগরিবের নামাজটা পড়েছেন সবাই? Yes, স্যার। না, করেছি। কে কে নামাজ পড়েছেন এভাবে হাত উঁচু করেন, কে কে নামাজ পড়েছেন আমি দেখবো। দেখি দেখি কয়জন হয়েছে। এক, দুই, তিন। এই যে মুনতাহা নামাজ পড়েছে, আহনাব পড়েছে, আদিল পড়েছে, তারপরে তাসনিম রহমান পড়েছে, তারপরে আর কে কে পড়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আয়রাও পড়েছে। আর কে? ও, আয়েশা সিদ্দিকা পড়েছে। খুব সুন্দর খুব সুন্দর। ঠিক আছে, নামাজ কিন্তু পড়তে হবে আমাদের, হ্যাঁ? তা নাহলে কিন্তু আল্লাহ আমাদের গুনাহ দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করছি, হ্যাঁ? أعوذ بالله من الشيطان الرجيم। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলতে হবে আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন, যাদের ক্যামেরা অন নাই দ্রুত আপনারা ক্যামেরা অন করেন, ঠিক আছে? দ্রুত ক্যামেরা অন করেন, না হলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে অন্যকে আমি দেখতেছি যে সে ভালো করে পড়তেছে, তার জন্য দোয়া হয়ে যাবে কিন্তু বেশি, তখন আপনার জন্য দোয়া কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, ক্যামেরা অন করতে হবে, হ্যাঁ? ওকে। আমরা গতদিন টোটাল 7টা অক্ষর শিখেছিলাম, আর আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ তারপরে স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে? হুম, ওকে। আর আজকের ক্লাসের শেষে আপনাদের সাথে কিছু কথা রয়েছে, হ্যাঁ? এবং আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখতে যাব, এই অক্ষরটা, ঠিক আছে? আমরা এই অক্ষরটা শিখব। আর এই অক্ষরের নাম কি জানেন আপনারা? এই যে আবরার, তাওসিফ, আমার দিকে তাকাতে হবে। কে আমার দিকে তাকাচ্ছে না দেখি? মুনতাহা, মুনতাহা 8218, কোথায় আপনি? আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি কোথায় কি করতেছেন। ওকে, ওকে। ইনায়া, খেয়াল করতে হবে। তারপরে সুমন, সুমনা আজম, আপনার ক্যামেরা ওয়ান নাই। তারপর আরো একজনের ক্যামেরা ওয়ান নাই। ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক সবাই, হ্যাঁ? এই যে অক্ষরটা আমরা উচ্চারণ করব এই জায়গা থেকে, আমার দিকে তাকান সবাই সবাই সবাই। আদিল, কোন দিকে তাকাচ্ছেন? জিব্বার আগা, জিব্বার আগা, উপরের এই দুই দাঁত, দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ করব। সা, সবাই বলতে হবে। সা, এই যে সা। সবাই জিব্বার আগায়, উপরে দুই দাঁতের আগায় লাগান। পারিসা, প্লিজ। এই যে সা, জোরে জোরে বলেন, জোরে জোরে। সা। মাশাআল্লাহ। ওকে, চলেন আমরা একটা কাজ করব। এই যে অক্ষরটা আমরা শিখলাম না, এই অক্ষরটা এখন আমরা লিখবো, ঠিক আছে? সবাই লিখবো কিন্তু, এই লিখবো। এখন যদি আপনারা যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে লিখতে হয়। দেখেন সবাই 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 সবাই।
এই যে সার উপরে কয় নুক্তা? 3 নুক্তা। এই যে একটা, এই যে আরেকটা, আর এই যে একটা, তাহলে কয়টা হলো? 3টা হলো। সা, সা, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। সা। তাহলে আমরা এটা মুখস্থ করবো এইভাবে, জিব্বার আগা, সবাই আমার সাথে বলেন, জিব্বার আগা, সামনের উপরের, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, সা, 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 জিব্বার আগা, সামনে উপরের, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, সা, সা, এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হয়। সবাই সবাই এটা লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন তো, সবাই লেখেন আর পড়েন তো, জোরে জোরে লেখেন আর পড়েন। অনেকে পড়তেছেন না, অনেকে পড়তেছেন না, সবাই পড়তে হবে। বাসায় লেগে যাচ্ছে কেন? কতবার লাগবে সেটা তো বুঝতে পাগলের পাগলে ফিরে সবাই ওকে, শোনেন, এবার আমি সবার খাতা দেখব, সবার খাতা আমি দেখব। দেখি, আবরার তাওসিফ খাতা কোথায় দেখান, আরিয়া খাতা দেখান, আফসার হুসাইন খাতা দেখান, আদিল খুব সুন্দর, আহনাফ খুব সুন্দর, পারিসা খাতা দেখায়নি এখনো, তারপরে আশফিয়া, আজাদ, শাইরা, জাহানারা, উমা, সফন, মুসাব্বির, সিফাত, আরিশা, নুবা, তারপরে ইনায়া, আরিশা, ইসহাল, মুনতাহা, আবরার মাহতাব কোথায় আপনি? খাতা দেখান। তারপরে মুনতাহা খুব সুন্দর, তারপরে জাজিবা, মুবাশিরা, ইশরাত মারিয়াম, জান্নাতুল ফেরদাউস অ্যান্ড এমডি রায়হান, ওকে, আয়শা সিদ্দিকা, তারপরে আফিফ ইসলাম খুব সুন্দর, তাসনিম রহমান, আফরা খাতা কোথায়? খাতা দেখান আফরা, আফরা, আফরা খাতা দেখান। তারপরে আহনাফ ইসলাম নওয়াজ, তারপরে আফসার হুসাইন খাতা দেখান, তাসনিম রহমান খাতা কোথায়? জাকিয়া সুলতানা ক্যামেরা ওয়ান নাই, মুনতাহা ক্যামেরা ওয়ান নাই, আফফান ক্যামেরা ওয়ান নাই, ঠিক আছে, ওকে। তারপরে আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি, বাবু কোথায়? বাবু আপনি লিখেছেন? খাতা দেখান, লিখলে খাতা দেখান, খাতা দেখান। আর নামটা একটু চেঞ্জ করে দেন ভাইয়া, তাই না হলে বাবু আসলে খুশি হবে না। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। চলেন আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব, হ্যাঁ। এই যে জায়গা থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করলাম, কোন অক্ষরটা বলেন তো? এই অক্ষরটা, এই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়। কি বললাম? আরো একটা অক্ষর, কিন্তু আমরা সেটা পরে শিখবো, কিন্তু আমরা সেটা পরে শিখবো। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সবাই বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পানি হাতে নেন, পানি হাতে নেন, সবাই এরকম পানি হাতে নেন, পানি পানি হাতে নেন। অনেকে নিচ্ছেন না, কেউ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত। পানি হাতে নেন সবাই, পানি পান করবো আমরা। বিসমিল্লাহ রহমান রহিম বলে অল্প অল্প করে, অল্প অল্প, আরিশা অল্প করে, একেবারে অল্প করে পানি পান করবো। বিসমিল্লাহ রহমান রহিম। জাজিবা ডান হাত দিয়ে, ঠিক আছে, ওকে।
তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু মোটা আওয়াজে উচ্চারণ হবে। দেখেন আমি কিভাবে লিখি, দেখি কে কে দেখতেছে না। আহ, আপনার নামটা কি বলেন তো? ভাইয়া, বাবুর নামটা বলেন, আমি এখান থেকে রিনেম করে নিচ্ছি। জি, আপনার নামটা কি? ওই যে আপনি কোন দিকে তাকাচ্ছেন, ওই আপনার আব্বু ওই দরজা দিয়ে কোন দিকে যাচ্ছে। আপনার নাম কি? আনমিউট হন, আনমিউট হন। আপনার নাম কি? ওই যে আপনার আব্বু মনে হয় দরজার দিকে যাচ্ছে, ওই যে দরজা থেকে ওই যে সামনে আসছে। আপনার নাম কি? আব্বুর বলেন হুজুর ডাকতেছে। হ্যাঁ, আব্বুরি বলেন হুজুর ডাকতেছে। এই কেবলমাত্র আসছে। হ্যাঁ, আপনি আপনার আব্বুরি বলেন হুজুর ডাকছে আপনার। ওকে, যাই হোক, এখন যে বিষয়টা বলতেছি সেটা হলো যে আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। বলছি, বাবুর নামটা আমরা তো জানি না, আর এখানেও নামটা লেখা নাই। প্লিজ একটু আনমিউট হন, আনমিউটে ক্লিক করেন, ক্লিক করে আহ, ভাইয়া বলছি বাবুর নামটা তো আমরা জানি না, আপনি একটু স্ক্রিনে আনমিউটে ক্লিক করেন। হ্যাঁ, আনমিউটে ক্লিক করেন, বাবুর নামটা বলেন, আমি এখানে নামটা রিনেম করে নিই। জি জি, আপনি আনমিউটে ক্লিক করেন। আপনি বাবুর সামনে পিছনে রয়েছেন, আপনাকে বলছি। জি, আপনি একটু আনমিউট হন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আনমিউটে ক্লিক আনমিউট করুন। হয়েছে। জি জি, বাবুর নামটা কি যেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। জি, স্টুডেন্ট আইডিটা কত মনে আছে ভাইয়া? স্টুডেন্টের স্টুডেন্ট আইডিটা মনে আছে? আইডি তো আমার খেয়াল নাই। ওকে ওকে। যাই হোক, বাবু কিভাবে আনমিউট হবে ওইটা একটুখানি দেখায় দেন, আমি আবারও রিকোয়েস্ট দিচ্ছি। হ্যাঁ, ওইটা বাবুকে একবার শিখাই আচ্ছা, দেন, বাবু একবার শিখে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমি আবারও দিচ্ছি, আপনি একটু বাবুকে শিখান যে যখন হুজুর কথা বলতে বলবে এই জায়গায় টিপ দিতে হয়। হুম হুম, ওর দিয়ে দিয়ান, ওর দিয়ে দিয়ান। হ্যাঁ। হুম, আমি আবারও দিচ্ছি, আবারও দিচ্ছি বাবুকে। বলেন, বাবু আনমিউট হন আপনি নিজে নিজে। দেখি আরেকবার, দেখি পারেন কিনা আপনি। আচ্ছা, এগুলো বোঝে ভালো। ওকে ওকে, বুঝবে বুঝবে। ঠিক আছে, এবার যান আপনি। যাক, আপনার আচ্ছা। কাজে ব্যাঘাত ঘটালাম। হ্যাঁ, ওকে, যাই হোক, তাহলে আমরা যেটা শিখতেছিলাম, সরি, যে আসলে একটা বাবু বুঝতেছিল না, সেটা বাবুকে বোঝানোর জন্যই করলাম। এবার দেখেন, যে অক্ষরটা আমরা লিখতে যাচ্ছি, সবাই তাকাচ্ছেন তো আমার দিকে? সিফাত কোন দিকে তাকাচ্ছেন? এদিকে 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 এদিকে। এই যে জুনাইরা, জুনাইরা এইদিকে তাকান। এই যে নিচে নিয়ে আসলাম দাগ, এবারে যে এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, আবার দেখেন, এই যে, এই যে নিয়ে আসলাম, উপরে একটা নোক্তা হলো। ঠিক আছে, তার উপরে এক নোক্তা হলে কি হবে? জ। আবরার তাওসিফ, এরকম ইমোজি দিবেন না। আপনি ইমোজি দিলে আপনাকে আমরা ক্লাস থেকে বের করে দিব। ইমোজি রিমুভ করেন। আবরার তাওসিফ। তাহলে এই যে অক্ষরটা আমরা উচ্চারণ করব কেমন করে? জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। জ, জ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। জ। সবাই জোরে বলতে হবে, জোরে 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 জোরে। The ইনায়া, আপনি বলতেছেন না কেন? ইনায়া, মুনতাহা ক্যামেরা অফ রয়েছে। তাকিয়া, ক্যামেরা অফ কেন? জহির ভাই, ক্যামেরা অন নাই কেন? ওকে, জ, 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 জ। মোটা আওয়াজে আমরা একালিপ টেনে পড়বো। তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হয় মুখস্থ করতে হবে। দেখি আমি সবচেয়ে ভালো পারবে কে। দেখি আমি কিন্তু এখন জিজ্ঞাসা করবো আপনাদের কাছে। হ্যাঁ,
বলবেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে একালিপ টেনে উচ্চারণ করতে হবে। জ। কে বলতে পারবে? হ্যান্ড রাইজ করেন। কে 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 বলতে পারবে? এভাবে হ্যান্ড রাইজ করেন। কে কে বলতে পারবে? দেখি আফিফ ইসলাম, দেখি আপনি পারেন কিনা, বলেন কি শিখাইছি। ওটা না, আমি বলেছি এই যে মাখরাজটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে জ উচ্চারিত হয়, এভাবে এই সম্পূর্ণটা বলতে হবে। ঠিক আছে? আহ, যেসব বাবুদের, মেয়ে বাবুদের স্কার্ফ নাই, আমি তাদের বলছি আপনারা স্কার্ফটা দ্রুত পরেন। ঠিক আছে? আর যেসব ছেলেদের মাথায় টুপি নাই, টুপি দিতে হবে কিন্তু বাধ্যতামূলক। ওকে, ঠিক আছে। আফসার বলেন তো আমি কি পড়াইছি এটাই। হুজুর, জিহ্বার আগার দুই দাঁতের তালুর যাক, ট্রাই করছেন। সঙ্গে রায়ান আপনি বলেন তো দেখি কেমন লাগিয়ে পারেন। মোটা আওয়াজে পড়তে হবে। তো আপনি আপনি তো একটু বাবুদের একটু এটা তো শিখাই দেন কিভাবে আনমিউট হতে হয়। হ্যাঁ, জি। জান্নাতুল ফেরদাউস এবং আবু রায়হান, এমডি রায়ান, আপনারা বলেন তো। জ স ওটা না, এরকম বলতে হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে জ উচ্চারিত হয়। ঠিক আছে? জ হ্যাঁ, ওকে। জান্নাতুল ফেরদাউস বলেন তো। স না, আমি যেটা শুনতে যাচ্ছি সেটা আপনারা পারতেছেন না, দেখি আফফান পারেন কিনা। জিহ্বার আগা দাঁতে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে জ পড়তে হবে। একালিপটা নিয়ে জ উচ্চারণ করতে হয়। খুব সুন্দর। শোনেন, এই যে আবরার, আবরার না আফফান যেভাবে বলেছে এইভাবে আপনাদের সবাইকে বলতে হবে। কি বলেছি? এইভাবে আপনাদের সবাইকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? সবাই মুখস্থ করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, আমার মতো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, বলেন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে একালিফ টানিয়া র অক্ষরটি উচ্চারিত হয়। সবাই এভাবে বারবার মুখস্থ করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে একালিফ টানিয়া উচ্চারণ করতে হয় র। সবাই বারবার বারবার পড়ে মুখস্থ করেন তো, বারবার বারবার। জিহ্বার জিহ্বার আগা থেকে লাগিয়ে জ ওকে, আফরা, আফরা আপনি বলেন তো দেখি কেমন পারেন আফরা। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়া না, আগা। আগার সাথে আগার সাথে লাগিয়ে জ মোটা উচ্চারিত হয়, করে একালিপ টানিয়া উচ্চারণ করতে হয়। এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হয়। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। ওকে, তাহলে এই জ অক্ষরটা সবাই এখনই লিখে ফেলতে হবে। হ্যাঁ, 5 বার লেখেন, সবাই 5 বার লেখেন, 5 বার। সবাই 5 বার লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। জ লিখতে বলছে? জল বল মুখে বল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই আহনাফ, আপনি খেলা করতেছেন কেন? আহনাফ, আপনি খেলা করতেছেন কেন? খেলা করা যাবে না কিন্তু। সবাই খাতা দেখান, সবাই সবাই সবাই। আমি দেখবো আপনাদের খাতা। মুনতাহা, সামিহা, আপনার কি নাই কেন? ক্যামেরাম্যান নাই কেন? সামিহা, আপনি কি লিখেছেন? খাতা লিখেছেন? দেখেন দেখেন দেখেন, পারিসা, মুনতাহা, খুব সুন্দর হয়েছে। ওকে, আয়রা, আদিল, আহনাফ, আবরার, মাহতাব, তাই তো? জান্নাতুল ফেরদাউস, রায়ান, জাজিবা, মুবাশিরা, সিদরাতুল মুনতাহা, খাতা দেখান। শুধু মন খারাপ করে রয়েছে সিদরাতুল মুনতাহা। আরিশা, ওকে, নুবা, তারপরে জাকিয়া সুলতানা, ক্যামেরাম্যান নাই। তাহসিন রহমান, খুব সুন্দর। ইশরাত মারিয়াম, খুব সুন্দর। ইনায়া, মুনতাহা, কিছু বলতে চাচ্ছেন? জি বলেন। আমি একটু পানি খেতে চাচ্ছিলাম। পানি খেতে? হ্যাঁ, পানি খান, সমস্যা কি? থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সবাই মিলে আরেকবার পানি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প পানি পান করবো। হ্যাঁ, অল্প অল্প করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমরা পানি পান করি নাই, দেখছেন? আমরা করি নাই, আবরার তাউসি পানি পান করিনি। জাজিবা পানি পান করেছেন? ওকে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। হ্যাঁ, এই অক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। এবার দেখেন, আমি একটা জিনিস বলি এখানে। মনে করেন এই জায়গায় এই নোক্তা নাই, কি বললাম? নোক্তা না থাকলে কি হয়ে যাবে? ত। নোক্তা না হলে কি হবে? ত। সবাই বলেন তো, নোক্তা না হলে কি হবে? পারেন না, পারেন না, তাই তো? ওকে, সবাই এবার পারবে। সবাই একসাথে জোরে বলেন, কি হবে? ত। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখেন একটা জিনিস, যদি এই জায়গায় উপরে একটা নোক্তা হয় তাহলে কি অক্ষর হলো? সবাই জোরে বলেন তো, কি অক্ষর হলো? জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ। ওকে, জুনারা বলেন তো অক্ষরটা কি হয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই জোরে একসাথে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমরা আরেকটা অক্ষর লিখতে যাচ্ছি। আমি এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলবো আপনাদেরকে। হ্যাঁ, সবাই আমার দিকে তাকান, আমার মুখের দিকে, জিহ্বার দিকে তাকাবেন। যে যে ক্যামেরাম্যান নাই সে মনে করবো ক্লাসেই নাই, আর তাদেরকে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব। হাজিরা খাতায় আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব। ঠিক আছে? আপনাদের জন্য আমাদের হাজিরা খাতা রয়েছে, জানেন? ওকে, বলছি। জিহ্বার আগা, এই দুই দাঁতের আগায় লাগাবো। কোথায় লাগাবো? জিহ্বার আগা, এই উপরের, সামনের উপরের দুই দাঁতের আগায় লাগাবো। লাগিয়ে নরম করে তিন আলিফ টানিয়ে উচ্চারণ করব। এই যে জাল, এই যে জাল, জাল। সবাই একসাথে জোরে বলেন তো, জাল। ওকে, আমরা তো মুখে শিখলাম, তাহলে সে অক্ষরটা এবার আমরা দেখবো। হ্যাঁ, এই যে এই অক্ষরের নাম হলো জাল। এই অক্ষরের নাম কি? দেখি আপনারা তো পারতেছেন না, তাই না? সবাই একটু জোরে জোরে বলেন তো, দেখি কেমন পড়ে।
ডাল না, শোনেন আপনারা দাল বলতেছেন কেন, এটা জাল। এই যে জাল, জাল, সবাই জোরে জোরে বলেন, জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনারা সবাই এটা 10 বার লেখেন, 10 বার লিখবেন আর পড়বেন, সবাই পড়েন আর লেখেন 10 বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা এই অক্ষরটা সবাই এখন খাতা দেখাবো, দেখি সবাই লিখেছেন কিনা আমি দেখবো এবার। যে যে দেখাবেন না তাকে তাকে বলবো যে আপনি পচা হয়ে যাবেন কিন্তু। আহনাফ, আফফান খুব সুন্দর, আবরার খুব সুন্দর, মুনতাহা খুব সুন্দর, ইনায়া খুব সুন্দর, ইশাত মারিয়াম, তারপরে আহনাফ নওয়াজ, তারপরে আরিশা খাতা দেখায়নি এখনো, সিদরাতুল মুনতাহা খুব সুন্দর, তারপরে নুবা, তারপরে তাসনিম রহমান, তারপরে জুনাইরা খুব সুন্দর, তারপরে মিশকা খাতা কোথায়, মিশকা খাতা কোথায়, মিশকা এখনো লিখিনি, কেবলমাত্র আসছে মনে হয়। তারপরে আশফিয়া আজাদ সাইরা, জাজিবা মুবাশিরা, আফসার, আফরা, আফিফ ইসলাম, আইসা সিদ্দিকা, পারিসা, জাহানারা, উমা, সাফওয়ান মুসাব্বির, সিফাত, আরিশা, আবরার মাহতাব, জান্নাতুল ফেরদাউস, এমডি রায়ান, আহনাফ, আদিল, আয়রা, মুনতাহা ক্যামেরা অফ কেন, শামিহা, সামিহা খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাচ্ছি কি। হুম, ওকে। হুম, কি হয়েছে? হরকত এত তাড়াতাড়ি দিতে হতো না, এক না করলে পাসপো না আমরা, এর সাথে এদের সাথে ওদের এক করতে হবে। হুম, একদম ঝামেলা হয়ে যাবে না। ওকে, যাই হোক আমার ক্যামেরা অফ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে সবার খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা কয়টা অক্ষর শিখেছি? 3টা। ঠিক আছে, কয়টা শিখেছি? 3টা। সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো, সবাই জোরে জোরে উচ্চারণ করেন। দা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আমরা একটা কাজ করব। কি কাজ? এবার যে অক্ষরটা শিখাবো এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি কিন্তু আপনাদের বলবো না। কি বললাম? আমি কিন্তু আপনাদের বলবো না, ঠিক আছে? আমি কাকে বলবো জানেন? আমি আপনাদের বলবো না, আমি জানিও না কাকে বলবো, বাট আপনাদের বলবো না। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন। ওকে, আমাকে একটুখানি প্লিজ প্লিজ সময় দেন। ওকে, একটুখানি একটা জিনিস ভুল হয়ে গেছে। এভরিওয়ান, এভরিওয়ান,
হ্যাঁ, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেই অক্ষরটা আপনাদের কোন জায়গা থেকে উচ্চারণ হয়, এখন আমি সেইটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? খুব সুন্দর করে কিন্তু আপনাদের দেখতে হবে। যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি ভুল শুনবেন, আপনার উচ্চারণ ঠিক হবে না। তাহলে ক্লিয়ার? হুম। ওকে, তাহলে আপনারা আমাকে এখন দেখতে পাচ্ছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ। ওকে। আমাকে সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন সবাই? আমরা এই অক্ষরটা এখন উচ্চারণ করব কোন জায়গা থেকে জানেন? জিহ্বার আগা না, এবার জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করব। কয় আলিফ? তিন আলিফ টেনে উচ্চারণ করব। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। কি আপনারা সবাই বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার মধ্যকান, সবাই আমার মধ্যে দেখান। জিহ্বার মধ্যকান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা তিন আলিফ টেনে উচ্চারণ করব। অনেকে বলতেছেন যে হুজুর আপনার দেখা যাচ্ছে না। কেন আমার দেখা যাবে না কেন? সবাইকে আমারে দেখতে পাচ্ছেন? বলেন, আমাকে দেখতে পাচ্ছেন? না না হায় রে আল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আমি দেখতেছি, এক্ষুনি দেখার ব্যবস্থা করছি। ঠিক আছে, ওকে। ওকে, ওকে, এখন আমাকে এখন দেখুন, আমাকে 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 দেখুন। দেখতে পাচ্ছেন সবাই? সবাই 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 সবাই। ওকে, যেহেতু আমাকে এখন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, তা আমি এখন যেভাবে বলছি সেভাবে উচ্চারণ করবেন। জিহ্বার মধ্যকান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করব। কয় আলিফ? তিন আলিফ টানে উচ্চারণ করব। জিম, জিম। সবাই এক্ষুনি একসাথে জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। জি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে উচ্চারণ করব কেমন? জি, আবার দেখেন, আবার আবার জি, তিন আলিফ টেনে উচ্চারণ করব। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। জি জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার আমি সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, এই যে জিম অক্ষরটা, এখন আমরা এই জিম অক্ষরটা কি করব? লিখব। সবাই লিখবেন তো? কিভাবে লিখতে হয় দেখেন, এই যে দাগ দিলাম, এই যে ভিতরে একটা নোক্তা। ঠিক আছে, সবাই এটা দ্রুত বলতে হবে। জিম। সবাই পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
কেউ কেউ মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। হইছে হুজুর আমি বলতে চাচ্ছি, হুজুর ওই আয়রাটা একটু দেখেন তো, আমার তো মনে হয় জিভটা দেখতে ভালো চলে আসছে। ওকে, আয়রা কি কি হয়েছে আমাকে বলেন এবার। স্যার জি, হুজুর মনে হচ্ছে আয়রাটা হচ্ছে না, ও জিভের আগা উপরের দিকে লাগাচ্ছে। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগাতে হবে, লাগে জিভের উচ্চারণ করলে হয়ে মাঝখানটা, যাবে, ঠিক আছে। মাঝখানটা ওরকমের না, তুমি এই যে তাকাও এই যে হুজুরের দিকে। আমি তো দেখতেছি না। হুজুরে দেখা যাচ্ছে না, হুজুর দেখা যাচ্ছে না। হুজুরের দেখা যাচ্ছে না, তাহলে তো হবে না। হুজুরের যদি না দেখা যায় তাহলে কি হবে? কিছুই তো দেখতেছি না, আমি কি করবো? ওকে, এখন দেখতে পাচ্ছেন? না না, কেন না? এখন তো দেখতে পাচ্ছে সবাই। আমাদের এখানে আবার কি হইলো তাহলে? ওকে, ওকে, আমাকে এখন আমাকে এখন ঠিক আছে, আমাকে এখন দেখতে হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ওই হুজুরেরটা এই যে দেখো। জিহ্বার মধ্যগান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব, ওরকম না, হ্যাঁ দেখে দেখে। এরকম না, এরকম করা যাবে না। ওরকম করতেছে সিম্পল, বারবার। সিম্পল আমরা মুখ যখন বন্ধ করে রাখি তখন কি কি অবস্থায় হয়, জিহ্বাটা অটোমেটিক লেগে থাকে, তাই না? ওই অবস্থায় উচ্চারণ হ্যাঁ, মুখ করতে হবে। যখন বন্ধ করে ফেলি। জিম, জিম, জিম। জি। জিম। ওকে, তাহলে সবাই একসাথে এটা জোরে জোরে বলতে হবে, দেখি কে কয়জন পারেন আর কয়জন হয়েছে পারেন না, দেখি একটু অঙ্কিতা? সবাই জোরে জোরে বলেন তো। হুম হুম হুম। জি, জিম বলো, জিম। মিঠু না আসমা? ওকে, ওকে, এখন আমি এখন আপনাদের যে আপনাদের বিষয়টা যে বলবো, বিষয়টা বলবো, যে যে দেখেন, দেখেন আপনারা আপনারা এই জিমটা এই যখন জিমটা যখন উচ্চারণ করবেন তখন সব সময় চেষ্টা সবসময় করবেন চেষ্টা শক্ত করবেন আকারে শক্ত উচ্চারণ আকারে করার। উচ্চারণ করার, কিভাবে? কিভাবে? শক্ত করে উচ্চারণ করার চেষ্টা করবেন এটা। জিম, তিন আলিফ টান হবে, হ্যাঁ। সবাই লিখে ফেলেন, দ্রুত দ্রুত লিখে ফেলেন। জাজিবা, মুবাশিরা, লেখেন না কেন? আর আয়রা লিখতেছেন না কেন? আয়রা কিন্তু লিখতেছে না। ওকে, সবাই খাতা দেখান, সবাই জোরে জোরে দ্রুত পড়েন আর খাতা দেখান, খাতা দেখান, সবাই খাতা দেখান দেখি। দেখি খাতা দেখাচ্ছে নাকি? মুনতাহা দেখায়নি, সিফাত দেখায়নি, তারপরে আরিশা দেখায়নি, তাসনিম রহমান দেখায়নি, রুফাইদা, রুফাইদা এত সময় কোথায় ছিলেন আপনি? ওকে, ইশাত মারিয়াম দেখাচ্ছে, মিশকা, সামিহা ক্যামেরা ওয়ান নাই, আরিশা ক্যামেরা ওয়ান নাই, জাকিয়া সুলতানা ক্যামেরা ওয়ান নাই, আফসার হুসাইন ক্যামেরা ওয়ান নাই, ঠিক আছে। জহির ভাই খাতা দেখান। তারপরে আয়েশা সিদ্দিকা, আমাদের স্টুডেন্টের নাম কিন্তু জহির না, আফফান, আবরার, তাওসিফ, তারপরে উমা। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সবার খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন আমরা এরপরে আরেকটা অক্ষর লিখব। সবাই দেখেন, সবাই সবাই সবাই, এই যে তিনটা নোক্তা, ঠিক আছে।
এই যে তিনটা নুক্তা, তিন দাঁতের উপরে তিনটা নুক্তা হলে কি হবে? পারিসা আপনি কি করতেছেন ওটা? আল্লাহ, সবাই পচা বলবে আপনাকে। এটা হলো শিন। শাসা শব্দ করবে, শাসা শব্দ করে উচ্চারণ করতে হবে। শিন, শিন, তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। সবাই জোরে জোরে পড়েন, উচ্চারণ করেন, জোরে জোরে পড়েন আর উচ্চারণ করেন। শিন, শিন। ওকে, আফরা আল নুসাইবা। ওকে 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 ওকে, সবাই দ্রুত পড়েন, দ্রুত পড়েন, পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, জোরে জোরে। দেখেন, আপনারা অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যখন পরীক্ষা নিব না, সে পরীক্ষার সময় আপনারা যারা এখন আনমিউট হয়ে পড়বেন না, তাদের ফেল করাই দিব কিন্তু। ঠিক আছে? ওকে। আর আমরা এখনো বেশ কিছু অক্ষর শিখবো, আর আজকে আপনাদের সাথে অনেক কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আর অভিভাবকদের বলবো আপনাদের সাথে একটু কথা রয়েছে, আপনারা অবশ্যই থাকবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, শিন অক্ষরটা, তাই না? ওকে, সবাই শিন অক্ষরটা দেখান, সবাই শিন অক্ষরটা দ্রুত দেখান, দেখি কে কে লিখছে। আয়রা লিখছে, আফিফ ইসলাম লিখছে, সিফাত লিখছে, সালমান ফার্সি লিখছে, আশফিয়া, আশফিয়া আজাদ কোথায় আপনার খাতা? খাতা দেখান। তারপরে আদিল আফফান লিখতেছে। হ্যাঁ, আশফিয়া আজাদ কি হয়েছে? হুজুর আমি দেখতে পারিনি। ওকে ওকে ওকে, দ্রুত লেখেন, দ্রুত। এই যে যে আমি দিয়েছি আবারও। আর যাদের হয়ে গেছে তারা খাতা দেখান। ওকে, অনেকে লিখতেছে। আবরার তাওসিফ খুব সুন্দর হয়েছে। জান্নাতুল ফেরদাউস রায়ান, খুব সুন্দর আপনাদের দুইজনেরই। তারপরে আহনাফ পারভে, আহনাফ ইসলাম নওয়াজ খাতা কোথায়? জাজিবা মুবাশিরা খুব সুন্দর। ইসরাত মারিয়াম খুব সুন্দর। তারপরে জাহানার রুমা খাতা কোথায়? নুবা খাতা কোথায়? জাকিয়া সুলতানা খাতা কোথায়? তাসনিম রহমান খুব সুন্দর। তারপরে নুসাইবা খুব সুন্দর। তারপরে আরিশা দেখেছি, মুনতাহা, ওরেকা, আফরা খুব সুন্দর। হ্যাঁ, আইরা, আপনি তো হেলান দিয়ে বসে রয়েছেন, খাতা কোথায়? ক্লাসের ভিতরে হেলান দিয়ে বসা যাবে না। সিফাত, আপনি গল্প করতেছেন কেন? হাসি দিচ্ছেন কেন? আগে লিখতে হবে। আবরার তৌসিফ, ওকে। জুনাইরা দেখেন, পারিসা খুব সুন্দর হয়েছে। ওকে ওকে, আফান দেখেছি। সবাই খাতা নামান, সবাই খাতা নামান। মিশকা দেখেছি, আহনাব দেখেছি। ওকে, এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো। বাট তার আগে আমি আহ হ্যাঁ, আমরা ওই লাস্ট অক্ষরটা একটা শিখে নিই, এরপরের অক্ষরটা। এই যে এই অক্ষরের নাম কি জানেন? ইয়া। এক আলিফ টান হবে, কয় আলিফ? এক আলিফ। ইয়া, এক আলিফ টান হবে। ইয়া, 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 ইয়া। সবাই জোরে জোরে পড়েন। ইয়া, ইয়া, জোরে জোরে একসাথে। ইয়া, ওকে। সবাই এই ইয়া অক্ষরটা 10 বার লিখে ফেলেন, 10 বার লিখে ফেলেন, 10 বার। ঠিক আছে, 10 বার সবাই দ্রুত লেখেন, দ্রুত। ওকে, যাদের হয়ে গেছে তারা লেখেন, তারা খাতা দেখান। মুনতাহা কি হয়েছে বলেন? আনমিউট হন, বলেন। হুজুর ইয়ার নিচে দুই নুক্তা হবে। হ্যাঁ, ইয়া কিছু কিছু ক্ষেত্রে নোক্তাও হয়, আবার নোক্তা ছাড়াও হয়। হ্যাঁ,
যাত্রাটা ভুল হয়েছে, আমার লিখতে মনে নাই। হ্যাঁ, ওকে। আর ঠিক আছে, ঠিক আছে। ওকে, আফান খুব সুন্দর হয়েছে। তারপরে মুনতাহা খাতা দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সামিহা খুব সুন্দর। আয়রা খুব সুন্দর। তারপরে আহনাফ খুব সুন্দর হয়েছে। আদিল খুব সুন্দর। সিদরাতুল মুনতাহা, জাজিবা মুবাশিরা লিখতেছে। আয়শা সিদ্দিকা, সালমান ফার্সি, আশফিয়া আজাদ, তারপরে আর কে, রুফায়দা লিখতেছে। তারপরে তাসনিম রহমান, নুবা, তারপরে জাহানারা উমা, মিশকা, আরিশা, ইনায়া, ইশরাত মারিয়াম। ওকে। তারপরে তাসনিম রহমান খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আফফান খুব সুন্দর, খুব সুন্দর। আফিফ ইসলাম খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। সবাই এই ইয়া অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন তো। ইয়া। ইয়া ওকে, শোনেন 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 শোনেন। এই ইয়া অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? আমি মুখস্থ করাই দিচ্ছি, সবাই মুখস্থ করতে হবে। নাম 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 নাম। এরকম মুখস্থ করতে হয়, তাই না? না, এরকম মুখস্থ করতে হয় না, মুখস্থ করতে হবে এরকম। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফ টানিয়া ইয়া উচ্চারিত হয়। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে ইয়া উচ্চারিত হয়। সবাই জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন, পড়েন আর মুখস্থ করেন। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে ইয়া উচ্চারিত হয়। জোরে 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 করে পড়েন আর লেখেন, পড়েন আর মুখস্থ করেন, পড়েন আর মুখস্থ করেন। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালু সাথে লাগাইয়ে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে, খেয়াল করেন, আমার আমার কথা শুনেন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে ইয়া উচ্চারিত হয়। ইয়া উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে ইয়া উচ্চারিত হয়। আর ইয়াতে কয় আলিফ টান? এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে। আল্লাহ। তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি, হ্যাঁ। আর এরপরে আমরা কি করব জানেন? হুম। ওকে। অনেক সময় ধরে আপনারা আমাকে দেখতে পাচ্ছিলেন না, আমারও না খুব কষ্ট হচ্ছিল। আপনারা আমারে দেখতে পাচ্ছেন না, ইস। যাই হোক, আমরা ক্যামেরাটা, হুম, ওকে, ক্যামেরা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ক্যামেরা ঠিক হয়ে গেছে। ওকে। তাহলে এই যে ইয়া অক্ষর বললাম, ইয়া, ইয়া একালিপ টেনে পড়তে হবে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা এই যে ক্লাসের ভিডিওটা দিব, এই ভিডিওটা বাবুকে অবশ্যই 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 বাবুকে দেখাবেন। যদি আপনি বাবুকে না দেখান তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে বাবুর। ঠিক আছে? কারণ আমরা চাচ্ছি হলো বাবুকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে। ঠিক আছে? তার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনাকে অবশ্যই বাবুকে এই ভিডিওগুলো দেখাতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।